আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। কথা বলবো ভিসা ট্রান্সফার খুলবে কিনা এই বিষয়টা নিয়ে। প্রতিদিন মিনিমাম 400-500 মেসেজ আসে যে ম্যাডাম ভিসা ট্রান্সফার আসলে খুলবে কিনা, আমাদের ভবিষ্যৎ কি, যারা আমরা এখানে আছি আমাদের কি করণীয় এবং সহসা ভিসা ট্রান্সফার খোলার কোনো সম্ভাবনা রয়েছে কি না। তো এটার একদম সহজ উত্তর আমি আসলে দিতে পারতেছি না। তো আজকের ভিডিও এই বিষয়েই আমরা তৈরি করেছি এবং আজকের ভিডিও সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিসা ট্রান্সফার খোলার কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে একটা ক্ষীণ আশা, মনে করেন একটা মানুষ সমুদ্রে ডুবে যাচ্ছে, একটা খড়কুটো পেলেও কিন্তু সে সেটা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। তো সেই রকম একটা ছোট্ট আশা আছে, সেটা হচ্ছে এই দেশে এদের স্বাধীনতা দিবস হচ্ছে 2 ডিসেম্বর। 2 ডিসেম্বর ওরা স্বাধীনতা দিবস উপলক্ষে অনেক সময় অনেক কিছু মাফ করে থাকে, অনেক কিছু চালু করে থাকে। তো এইরকম একটা আশা আমরা করতেছি, হয়তোবা আমাদের বাংলাদেশিদের সরকার থেকে কূটনৈতিক যদি চেষ্টা করা হয়, প্রচেষ্টা করা হয়, আমাদের বৈদেশিক নীতিতে যদি একটা পরিবর্তন আনা যায়, আমাদের বাংলাদেশ এম্বাসি সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওনারা যদি ট্রাই করেন, হয়তোবা ডিসেম্বরে আমাদের ভিসা ট্রান্সফার চালু হতেও পারে স্বল্প পরিসরে, শর্ত সাপেক্ষে। আর যদি হয়ও সব রকম ভিসা চালু হবে না, শর্ত সাপেক্ষে হয়তো কিছু কিছু কোম্পানি বা যাদের 100+ লোক আছে এই ধরনের, বা যাদের অফিস সহ সবকিছু ওকে আছে এই ধরনের জায়গায়, বা ডাইভার্সিটি দিয়ে, মানে হচ্ছে এক কোম্পানিতে 20%-এর উপরে এক ন্যাশনালিটির লোক থাকতে পারবে না, এই ধরনের কোনো একটা শর্ত সাপেক্ষে তারা হয়তো ট্রান্সফার চালু করতে পারে, আবার নাও করতে পারে। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু আমরা একটা আশা রাখছি, কারণ ডিসেম্বরে যেহেতু তাদের স্বাধীনতা দিবস, এই সময়ে তারা যদি চায় করতে পারে। তো সবাইকে আমি বলবো যে সবাই আসলে একটু দোয়া করুন। বর্তমানে ভিসা ট্রান্সফারের কোনো রকম কিছু আমি দেখতে পাচ্ছি না। আর যে সকল ভাই আমাকে বলছেন যে ম্যাডাম আমি কি আউটপাস করব, তো আমি আপনাদেরকে বলবো যে আউটপাস এত দ্রুত করেন না, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন। যদি ডিসেম্বরে আপনাদের ভিসা যদি ট্রান্সফার চালু না হয়, তখন সেক্ষেত্রে আপনারা দেশে চলে যাবেন। ভিসা যাদের শেষ হয়ে গেছে নর্মালি চলে যাবেন, আর যাদের শেষ হয়ে গেছে ফাইন আছে, তারা ফাইন পে করতে পারলে পে করে চলে যাবেন, পে না করতে পারলে আউটপাস নিয়ে চলে যাবেন। মনে রাখবেন, আউটপাস নিয়ে চলে যাওয়া মানে আপনি আর কোনোদিন কোনোভাবে দুবাই আসতে পারবেন না। তো এই জন্য আপনারা যখন আউটপাস চান, আমি আপনাদেরকে বলি না যে ভাই আসেন আউটপাস করে দেবো। আপনি আউটপাস করলে আমি 100 টাকা লাভ করবো, ইনকাম করবো, এটাই তো। কিন্তু আপনি তো সারা জীবনের জন্য দুবাইকে হারাবেন, এই জন্য আমি আপনাদেরকে আউটপাস করে দেই না। তো তারপরও যে সকল ভাই অনেক বিপদে আছে, আউটপাস করা লাগবে, তাদের তো করতেই হবে, কিছুই করার নেই। একরকম বুকে পাথর চাপা দিয়ে মনে অনেক কষ্ট নিয়েই আপনাদের আউটপাস করতে হয়, সেটা আমি করি না, করতে চাই না। সবাই দোয়া করবেন আমাদের দেশের উপর যেন আল্লাহর রহমত আসে, আমাদের সরকারের উপর আল্লাহর রহমত আসে, এই দেশের গভর্নমেন্টের উপর আমাদের প্রতি মহব্বত আসে, এবং আমাদের ট্রান্সফার ভিসা যেন খুলে যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।